আজকের ব্লগটা আমরা শুরু করছি কল্যাণী রোডের মুখ থেকে। আর আমাদের সাথে আছে আজকে ম্যাক্সিমাস আর ভান্ডারি, হচ্ছে ভান্ডারি স্কুটি নিয়ে। আর এখানে আছে হচ্ছে সিদ্ধুর পিছনে আছে নিয়ন। আর এই যে সুজয় আসবে না বলছিল, চলে এসছে ভাই। তো আমরা এখন সামনেই কোথাও একটা যাব, কত কিলোমিটার সেটা জানি না, কিন্তু যাব, সবাই যাব। আর চায়ের নেশা কিছু টেস্ট করবে, আমি কিছু টেস্ট করবো না। ও হ্যাঁ ভাই, আগে কিন্তু ওর NS 160 ছিল, এখন চেঞ্জ করে কিন্তু ব্র্যান্ড নিউ 220 নিয়েছে। দেখেছো সুন্দর সেট আপ ভাইয়ের সেট আপটা খুব সুন্দর। এই মানে এই গাড়িটা কেনার পরে আজকেই ফার্স্ট রোডে, আজকেই রোডে আমি তো টেস্ট নেবো ভাই গাড়িটা। হ্যাঁ পরে নেওয়া যাবে। চল এখন চায়ের দোকানে। এই শনিবার রবিবার টাইমটা পেলে কি হচ্ছে, বাড়ির কোনো কাজে না কাজে ইনভলভ হয়ে যাচ্ছি, তো কোথাও বেরোতে পারছি না। তো আজকে ঠিক করেই নিয়েছি কোথাও একটা যাব। এই আমরা যখন সিকিম করে বাড়ি যাচ্ছিলাম তখন একটা ক্যাফেতে আমরা কফি খেয়েছিলাম, এই কল্যাণী রোডের ওপরেই। এখান থেকে জানা নেই কত কিলোমিটার হবে, তো খুঁজে নেবো, তখন তো বিকেলবেলা ছিল, খুঁজে নেবো ঠিক। আচ্ছা, কফিটার দোকানটা হচ্ছে ও পারে। আর এর বাইকটায় মনে হয় তেল ভরবে, ওর বাইকটায় আর স্কুটিটা এই দুটোতে তেল ভরা হবে, তার জন্য আবার দাঁড়াতে হবে। এই ব্রিজটার পরে একটা ভালো ভিউ আছে, তোমাদেরকে আমি ভিউটা দেখাচ্ছি। খুব সুন্দর একটা ঝিল আছে, বেশ বড়। বিকেলে মাছ টাছ ধরে সবাই নৌকো টৌকোতে। আজকে আমরা আছি টোটাল হচ্ছে 5 জন আছি, 5টা বাইক আর নিয়ন। কল্যাণী হাইওয়েটা এত সুন্দর করে দিয়েছে, মানে বোঝাই যায় না কখন কোথায় চলে আসছি। আমার এইটুকু মনে আছে, ওয়ারলেস গেট মোড় পার করে চায়ের দোকানটা পড়বে ও পাশে। আর এই দেখো ভিউটা, এটা আমার একটা বেশ প্রিয় জায়গা বলতে পারো, তার কারণ অনেক ছোটোবেলা থেকে এখানে আসতাম, তো ভালো লাগে। এই দেখো কি সুন্দর ঝিলপাটটা, আর বিকেলটা দেখো, সূর্যটা দেখো কি সুন্দর লাগছে। দেখো এটা আমার একটা, এই জায়গাটা বেশ ভালো লাগে, মানে কীভাবে বলে বোঝাতে পারবো না যে কতটা ভালো লাগে। হেভি। ওরা পেট্রোল পাম্পটা ওপারে পড়বে, কিন্তু ওপারে যেতে গেলে তো ওদেরকে আবার ইউটার্ন নিয়ে ব্রিজ থেকে নিয়ে আবার ওপারে যেটা ভরে আবার এটার থেকে এসে এদিক থেকে এসে তারপরে উঠবে, ঠিক আছে? হ্যাঁ ওই ফাঁকাটা দিয়ে যাও। হ্যাঁ ও হ্যাঁ ও যাবে না। হ্যাঁ আমার গাড়িটা দেখে কিছু বললাম না তো। কি দেখবো? আরে দেখেইনি তো। ওই র্যাপটা করেছো? সাইডটা দেখো, সাইডটা এই বাস। ও হ্যাঁ দেখিনি তো আমি, ঠিক তো। ও চৈতন্য মধ্যমগ্রাম। হ্যাঁ চৈতন্য দা। মধ্যমগ্রাম চৈতন্য। বাহ ভালো লাগছে। কত পড়েছে? 700 টাকা নিয়েছে। হ্যাঁ আবার গুরুদম্মার লেগ হবে না, এবার ইস্ট, এবার ইস্ট। এবার নিজের বাইক নিয়ে যাবো। হ্যাঁ বললো গাড়ি আছে বাবা, চিনে না, নিজের বাইক তো তোমার তো। না আমি বলে দিচ্ছি, এই দেখো। হ্যাঁ ওটাই করবো, এমার্জেন্সি লাইটটা জ্বালিয়ে আসি। এই দেখো, এইটা ডবল টাইপের রয়েছে। এটা আচ্ছা বডি গার্ড, এটা ইঞ্জিন গার্ড। ওটা এটা যদি খুলেও যদি রেখে দিই, শুধু ইঞ্জিন গার্ড হয়ে যাবে, গাড়ি করলে কিচ্ছু হবে না। তাই? আর তোমার আরেকটা রয়েছে পুরো পেছনে, পুরো ব্যাগ রাখা, আর একটু ওই পেছনে হেলান দেওয়া। তো সব থেকে ভালো এটা হচ্ছে সিটটা, উষানি। হ্যাঁ বেশ সুন্দর সিটটা, নরম। ওদের তেল ভরা হয়ে গেছে, এখন গাড়িটা একটু টেস্ট করতে হবে, কারণ অনেকদিন গাড়িটা সেইভাবে চালানো হয় না। একটু দেখি কীরকম কি লাস্ট স্পিড আসে, চেক করি। আর কিছু বলার নেই, জাস্ট এটা আমি দেখালাম, আর দেখালাম না, থাক। 40 অবধি ঠিক আছে, 40-এর পরে দেখালে হয়তো রাতের ঘুমটা তার উড়ে যাবে। কিছু বলার নেই, কি বলবো। দেখে না
ট্রেন রাস্তা কি ভালো লাগবে। ব্যালেন্সিং, গাড়ির ব্যালেন্সিং মানে গাড়িটা যে 3 বছর বয়স হয়ে গেছে বোঝা যায় না। আমাকে এখন অবধি কোনো প্রবলেম হয়নি আমার এই গাড়ির পেছনে, যে আমাকে অনেকটা টাকা খরচা করতে হয়েছে, বাট এখন করতে হবে। সামনের টায়ারটা আর পেছনের টায়ারটা আমাকে চেঞ্জ করতে হবে। আর হচ্ছে একটা ভালো ফগ লাইট, মোটামুটি 5,000-6,000 টাকা দামের একটা ফগ লাইট আমাকে সেট করতে হবে। টপ স্পিড চেক করলি? আগের দিন 122। আচ্ছা 121। বলছি আমি না এই 140 উঠেছিল, তারপরে ছেড়ে দিয়েছি কারণ আমার পেছনের টায়ার দুটো একটু প্রবলেম আছে। বলছি কে নাকি তোকে বলছিল একটা ফ্লপ গাড়ি নিয়ে আমার সঙ্গে নাকি কি একটা হবে। আরে গাড়িটা ম্যাটার করে না। শনিবার রবিবার আমি ফাঁকা আছি, ওর যদি মনে হয় তো আসতে পারে, ঠিক আছে? হতে পারে 250 সিসি, বাট এটা 200। এটার মধ্যে যে কাজ করানো আছে, যা আছে এর ভেতরে, সেটা আমি জানি। তবে আমার ডেস্টিনেশন বাইক নিয়ে 122 মানে 122 মেরেছিলাম। আজকে উইন্ডোজটা বেশি হচ্ছে। তাই ক্যাফেটায় চলে এসেছি। এই যে এই ক্যাফেটা, এর আগেও নাকি ওরা এসেছিলো বললো। আমরা এইটাতে দাঁড়িয়েছিলাম না, আমরা এরও আগে একটা ক্যাফে আছে সেটাতে দাঁড়িয়েছিলাম। বাহ, ক্যাফেটা কিন্তু বেশ ভালো আছে কি ভাই? হ্যাঁ, ক্যাফেটা কিন্তু ভালোই আছে। না এখানে এসেছিলে কোনো দিন? একদিনই এসেছিলাম। একদিনই এসেছিলে? ভালো। আমি তিনবারের মতো। আর আমরা যেটা দাঁড়িয়েছিলাম সেটা আরও আগে, আরো অনেক দূরে। কোন ওইটাতে? হ্যাঁ না না না, আমি তো ভেবেছিলাম যে ওটাতে আমরা যাচ্ছি। না তুমি ওইটাতে যাবে, তাহলে না। আমার কোনো আছে চলো। না না 5টা বাজে মানে ঠিকঠাক। না না থাকে, এটা যখন এসছো তোমরা আগেও, এটাই ঠিক আছে। চলো এটাতেই বসি। কোনো আছে না, তুমি যেখানে চলো চলো এটাতেই বসি। গাড়িটা মানে এখন ভালো লাগছে, গাড়িটা চালিয়ে 160 থেকে এটা বেটার লাগছে। অনেক বেটার। কি বলছো তুমি? দেখো দেখো দেখো, তুমি দেখো কিছুটা আমরা গল্প করি। তুমি কি বলছো? ঠিক আছে? হ্যাঁ আমি বলবো ঠিকঠাকই আছে। হ্যাঁ মানে তুই কি বলবি? দেখাও। ভান্ডারি কি বলছি? আগে এখানে স্কুটি নিয়ে এসেছিল? হ্যাঁ আমি আগের বার স্কুটি নিয়ে এসেছিলাম এখানে, ওদের সাথে এসেছিলাম। হ্যাঁ আমি বলতে গেলে আগের বার 160 নিয়ে এসেছিলাম, এক এসেছিলাম টপ 130 সিমেন্ট এসেছিলাম, এবার ডবল এসেছি, একটু ভয়তে ভয়তে এসেছি। নতুন গাড়ি তো। আচ্ছা, ডিজে চায়ওয়ালা সেট আপটা দেখো, ডিজে চায়ওয়ালা। জায়গাটা খুব সুন্দর। ওই ওই সানসেটটা হচ্ছে আস্তে আস্তে। আমাদের বাইক রাখা রয়েছে এখানে, এই আমার এমডি। পরিবেশটা ভালো, ওইটার থেকে ওটাও ঠিক আছে। যেটা ঠিক আছে, কিন্তু যেটা বসার আমি তো জায়গাটা ওটাই ভালো। ভেবেছিলাম যে ওটাতে যাবো, তার জন্য তো আমি ভেবেছি যে ওটাই বলবো। না আমি সিধু থেকে স্লো করি এদিকে ঢোকালাম, এখানে না, আমি শুধু এটা আসার সময় শুধু তোকে হাত দেখাচ্ছি এই শুধু। এবার বলতে গেলে সিকিম হবে। এবার সবার প্রথমে আমি লিড করবো, ওদের সুযোগ থাকে বলে আমার পেছনে থাকবো। এখনই তাহলে একটা ড্র্যাগ হয়ে যায়। না না না, ও তো ভাইকে বলেছিলাম 200 নিতে, ভাই এখন বলছে টান ওঠে না। ভাই 122 উঠলে কেমন যেন বাইক কান্নাকাটি করছে। গাড়ি গাড়ি করে কাটছে জানি। একদম একদম তাই অসাধারণ এক্সপিরিয়েন্স। না আমার গাড়িও 120 করে কাদাকাদি করে তারপরে উঠে আস্তে আস্তে। ভাইরা অর্ডার দিয়ে এলো। কি অর্ডার দিলে গো? চা চা কটা? 6টা চা? চা, তার চাটা আগে খেয়ে তারপরে পরে। আমরা একটা কনভারসেশন করছিলাম, ওই জন্য এখানে বসে। এগুলো হচ্ছে মানে বিশাল বাজে ছেলেদের এটা স্বভাব। এই চাটা চলে এসছে, একটু দূরে যাই, একটু দূরে। দে সবাইকে দিতে হয়। সবার সামনে একটা করে রেখে দিই, সবার সামনে একটা করে রাখ। চাকর টাকা তো হবে না, নর্মাল। তোকে এনেছি কি করতে আমরা? হ্যাঁ চাকরগিরি কর, সবার সামনে দিয়ে হাতে। চাইলো, বললো একটু শুধু বাইকটা দাও, একটু বাইকটা চালিয়ে দেখি। তো এখন যাচ্ছে, এই যে বেশি দূরে যাবে না, আর সাবধান, চলে এসো তাড়াতাড়ি। কি বুঝলে চালিয়ে, মানে গাড়ি ঠিকঠাক আছে তো? দম তো আছে গাড়িতে। তাই? গাড়িতে তো দম আছে। আছে মানে ঠিকঠাক আছে না? আছে মানে ঠিকঠাক, মানে অতিরিক্ত দম আছে গাড়িতে। মানে 3 বছর যে বয়স হয়ে গেছে বোঝা যাচ্ছে। পারফেক্ট বোঝা যাচ্ছে না। তাই সামনের চাকা পেছনের চাকা তুলে দেখাবে, আসছেও বলে দাদা আমি একটু সামনের চাকা পেছনের চাকা তুলবো, একটু ভিডিও করে দাও। বললাম ঠিক আছে আয়। আসছে দেখো বাচ্চা, আপনি দেখো দেখো, এই দেখো, দেখেছো? দেখো 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 কি সুন্দর। ও হেভি 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 হেভি। লাভলি, পারবি এইসব করতে? পারবি না? অসম্ভব। নাম কি? আমার নাম শুভ্র। এখানেই থাকো?
হ্যাঁ এই এই জায়গাটার নাম কি আছে? নিজেই জানি না, তুমি যেখানে থাকো আমি ব্যারাকপুরে থাকি। ব্যারাকপুরে থাকো? ও, তুমি কি মেন রোড থেকে সাইকেল চালিয়ে এলে? হ্যাঁ সাবধানে চালাও, ভালোই করলে। গাড়ি চেঞ্জ করছিস? কোনটা চালাচ্ছিস? এটা তুই চালাবি? চালা, সাবধানে চালাস দেখে। হ্যাঁ ভাই, অন্যের গাড়ি তো, তোর গাড়িতে একটা হাত সেট থাকে, এটা আমি এটা নিয়ে চালানোর জন্য তোমার আমি তো যতটা পারবো মানে কিছু একটা প্ল্যান আছে নাকি? কিছু একটা প্ল্যান আছে? আমি দেখছি আমার ভাই এখন ওর বাইকটা চালিয়ে দেখছে কীরকম, জানি না কিছু করবে কিনা বুঝতে পারছি না। ভাই কিন্তু কোনো ভরসা নেই। ও তো বলছিল নাকি 150 সিসিতে 122-এর ওপরে উঠছে না। হ্যাঁ, ওর ভালো লাগছে না, একটু বেশি সিসি হলে ভালো হতো। ও বাবা, আবার লুকিং গ্লাস সেট করছে। তো চলো, আজকের মতন ব্লগটা এখানেই শেষ করছি।